মাতৃভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজপথে নেমে জীবন উৎসর্গ করেছেন যারা, তাদের মধ্যে ফেনীর আব্দুস সালাম অন্যতম। ফেনীতে তার স্মৃতিবিজড়িত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে সামান্য কিছু বই ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন। দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। শুধু ২১শে ফেব্রুয়ারি এলেই জাদুঘরটি নিয়ে মানুষের আগ্রহ বাড়ে। বছরের অন্য সময় কাটে অবহেলায়। ফেনী থেকে শফিউল্লাহ রিপনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ফেনী নোয়াখালী মহাসড়কের পাশে এই গ্রামে জন্মেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। এক যুগ আগে ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামের নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালামের নামে রাখা হয় সালামনগর। ২১শে ফেব্রুয়ারি এলে এখানে মানুষের ভিড় জমে। বছরের বাকি সময়টাতে পুরো এলাকায় থাকে অনেকটা নিস্তব্ধ। আমাদের কবর শনাক্ত করেছি, করার পরে আমাদেরকে এই ১৫ মাসে আজকেন কালকেন পরশু দিন এইভাবে বলতে বলতে আমাদের কবরের কাজটা এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি। আমাদের সালামনগরে একটা প্রাথমিক হাসপাতাল দরকার। আমাদের এখানে অনেকগুলো ফ্যামিলি আছে, ফ্যামিলি বলতে ঘনবসতিও ফ্যামিলি আছে, কিন্তু আমাদের এখানে একটা হাসপাতাল প্রয়োজন। ১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৪৪ ধারা ভেঙে ছাত্র জনতা যখন বাংলা ভাষার দাবিতে মিছিল করেন, তাতে অংশ নেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন আব্দুস সালাম। দীর্ঘ ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর ৭ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। শহীদ সালামের স্মরণে ফেনীতে নির্মিত হয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। দাগনভূঞা উপজেলায় যতগুলো উচ্চ বিদ্যালয় আছে সবগুলো উচ্চ বিদ্যালয় যদি অন্তত উপজেলা কর্তৃপক্ষরা যদি একটু উদ্যোগ নেয় যে অন্তত সপ্তাহে একদিন বা মাসে একদিন একটা প্রতিষ্ঠান এখানে পরিদর্শন করা যায়, তাহলে হয়তো ছাত্রছাত্রীদের মাঝে সালামের সম্পর্কে জানার আগ্রহ বাড়বে এবং কি জাদুঘরটা পাঠকের সংখ্যা বাড়বে। প্রতি বছরের মতো এবারও ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই।